এই পরিকল্পনার শক্তি আপনি। আমার সৈনিকদের পাশে থাকতেই হবে আপনাকে। পরিকল্পনা তো বলে দিলে, এখন ষড়যন্ত্র কি বলো? তাহলে শুনুন মাতা, আমরা খুব ভালো পরিকল্পনা। প্রতিশোধের এই রশ্মির একটি প্রান্ত তুমি ধরবে আর অন্য প্রান্ত আমি ধরব। এখন মহাদেবকে পাওয়ার জন্য আমাকে যা করতে হবে আমি অবশ্যই করব। এই দ্বন্দ্বকে যুদ্ধে পরিণত করব। নিজের প্রতিশোধ অবশ্যই নেব। মাতা, আমাকেও পায়েস দাও না, আমিও খাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দাঁড়ান মহাদেব। গঙ্গা দিদি, আজ শিব তার শক্তির নয়, গঙ্গাধর তার গঙ্গার হাতের তৈরি ভোজন গ্রহণ করবেন। ভোজনের জন্য ধন্যবাদ, কিন্তু আমি এই ভোজন গ্রহণ করতে পারবো না। কেন মহাদেব? কারণ শিবের পার্বতী, শিবের গণেশ, নন্দী, শিবগণেরা এটা স্বীকার করছে না, আর আমি ওদের হারাতে চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন মহাদেব, আমি সবার ভোজন প্রস্তুত করেছি, এক্ষুনি এনে দিচ্ছি। এবার বলুন মহাদেব, আমার হাতের তৈরি ভোজন গ্রহণ করবেন তো? কতদিন মহাদেব দেবী গঙ্গার এই জেদ মেনে নেবেন, আর কতদিন ওনার কাছে নতমস্তক হয়ে থাকবেন? যতদিন ওনার পাশে মনসা থাকবে। মহাদেব, আপনার স্ত্রীর হাতের তৈরি ভোজন তো আপনি প্রতিদিন গ্রহণ করেন, কিন্তু আজ আমি আপনাকে নিজের হাতে ভোজন পরিবেশন করার সুযোগ পাবো কি? দেবী পার্বতী তাঁর কর্তব্যের অগ্নিতে ভোজন প্রস্তুত করেছেন, আর আপনি ঈর্ষার অগ্নিতে। আর আপনি জানেন দেবী গঙ্গা, ঈর্ষার অগ্নিতে প্রস্তুত ভোজন গ্রহণ করলে মন এবং মস্তিষ্ক উভয়ই দূষিত হয়ে যায়। আপনি মহাদেব, আমার ভালোবাসাকে তর্ক দিয়ে এড়িয়ে যাওয়ার সব উপায়ই আছে আপনার কাছে, কিন্তু আজ কোনো যুক্তিই কাজ করবে না। আজ আপনাকে আমার হাতে প্রস্তুত করা ভোজন গ্রহণ করতেই হবে মহাদেব।
আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে আমার সমস্ত সেনা সমুদ্র থেকে বিষাক্ত বিষ পান করে এসেছে। অমরত্ব লাভ করেছে ওরা। আপনাদেরকে দংশন করবে, মূর্ছিত করে দেবে, আর শেষ পর্যন্ত আপনারা আপনাদের স্মৃতি হারিয়ে ফেলবেন। মহাদেব মহাদেব! রক্ষা করুন, মহাদেব! মহাদেব রক্ষা করুন, মহাদেব! মহাদেব ত্রাহিমাম, মহাদেব ত্রাহিমাম, রক্ষা করুন, মহাদেব! মহাদেব রক্ষা করুন, মহাদেব! মহাদেব ত্রাহিমাম, মহাদেব ত্রাহিমাম, রক্ষা করুন, মহাদেব! রক্ষা করুন, মহাদেব! ত্রাহিমাম। মাতা গঙ্গা, আমি আমার কাজ করে দিয়েছি। পরবর্তী পদক্ষেপ আপনাকেই নিতে হবে। না মহাদেব, যেখানে যাওয়ার আমার প্রস্তুত করা ভোজন গ্রহণ করেই যেতে হবে। উদ্দেশ্য আহ্বান করছে দেবী গঙ্গা। শিবকে যেতে হবে। আপনার জলের ধারা বন্ধ করুন, নয়তো ত্রিশূল দ্বারা প্রহার করব, প্রহার করব, প্রহার করব। আর সেটা আপনার ও আপনার ভক্তদের জন্য অপমানের বিষয় হবে। সরান এই জলের ধারা। এইদিকে! এদিকে আমি আমার কাজ করছি, ওদিকে আপনার কাজ সম্পন্ন করুন মাতা গঙ্গা। ভোজন করুন মহাদেব, তারপরে না হয়ে যাবেন। আজ গঙ্গা তার পবিত্রতার দিব্যি দিচ্ছে। আপনি এখান থেকে কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না। গঙ্গা দিদি, আজ পর্যন্ত তোমার জেদ শিব শক্তির আধার ভঙ্গ করার চেষ্টা করেছে, আর আজ তোমার সেই জেদ মহাদেবের উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে। শিবের শক্তি আর এই সংসারের আদি শক্তি এটা স্বীকার করবে না, স্বীকার করবে না, স্বীকার করবে না। বাধা তো তুমি দিচ্ছ পার্বতী, আমার উদ্দেশ্যে, আমার কর্মপথে। আদি শক্তি হও বা শিবের শক্তি, গঙ্গাকে তার গন্তব্যে পৌঁছানো থেকে আটকাতে পারবে না তুমি। দেবী গঙ্গা, যদি আপনি এক্ষুনি পিছিয়ে না যান, তাহলে আমি বাধ্য হব প্রহার করতে। আমার এই ত্রিশূল দ্বারা আপনার তৈরি এই জলের ধারা ধরাশায়ী করে দেব, ধরাশায়ী করে দেব, ধরাশায়ী করে দেব।
সরান এটা। তা অবশ্যই পারেন মহাদেব, কিন্তু আর কি কি ধরাশায়ী করবেন? আমার শীতলতাকে, আমার বিশ্বাসকে, আমার নিষ্ঠাকে, শিবের প্রতি আমার ভালোবাসাকে। এই ভিত শুধুমাত্র জল নয়, বন্ধন। এই সব ভাবনার ভাঙতে চাইলে ভেঙে দিন। প্রেম আর আবেগ জগৎ কল্যাণের উদ্দেশ্যের ঊর্ধ্বে নয় দেবী গঙ্গা। এখনো সময় আছে, এই ধারা বন্ধ করুন, নয়তো আমি শিব এই সংসারের সকল প্রতিবন্ধকতা সরাতে প্রস্তুত। প্রহার করার আগে একবার এদিকে তাকান মহাদেব। আমার জল দিয়ে আপনাকে স্নান করানো হয়, আমার জল দিয়ে আপনাকে জলাভিষেক করা হয়। আমি জগৎকে আমার জল দান করেছি, শিবের প্রতি আমার শ্রদ্ধা বিকীর্ণ করেছি। কখনো কিছু চাইনি, কিন্তু আজকে চাইছি।